হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। সেদিন আমার নাইকা থেকে এই পার্সেলটা এসেছিল সকালবেলা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নাইকাতে স্পেশাল সেল চলছিল, তো সেখানেই আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। সো চলো এবার দেখে নেওয়া যাক এই বক্সটাতে কি কি আছে। নাইকার প্যাকেজিংটা এতটাই সুন্দরভাবে করা থাকে যে সহজে খোলা যায় না। প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ক্লিনজিং প্যাড, যেটা হচ্ছে মেকআপ রিমুভ করার জন্য ইউজ করা হয়। এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। এরপর এখানে নিভিয়ার দুটো রোল অন আমি অর্ডার করেছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ছিল। একটা পেলাম, আরেকটা হয়তো ভেতরে আছে। আর নেক্সট এখানে আমি একটা কাজল অর্ডার করেছিলাম, কাজলটা আমার শেষ হয়ে গেছে। দেন এর সাথে আমি একটা লিপস্টিক অর্ডার করেছিলাম নাইকা থেকেই, খুবই ভালো এই কালারটা। এরপর ছিল একটা সানস্ক্রিন, যেটা ল্যাকমির সানস্ক্রিন, নতুন আমার এটা পারচেস, দেখি কেমন কি না। খুবই ভালো রিভিউ দেখেছিলাম তাই এটা পারচেস করে নিয়েছি। আর তার সাথে ছিল একটা ট্রেসেমের কন্ডিশনার। এরপর ছিল ভেসলিনের একটা বডি লোশন। আমি বডি লোশন ছাড়া চলতে পারি না, শীত গ্রীষ্ম বর্ষা আমার সবসময় বডি লোশন দরকার হয়। যাই হোক, এরপর আমার বিল। দেন আরও দুটো প্রোডাক্ট এখানে রয়েছে, সেটা হলো একটা মেকআপ রিমুভ করার জন্য ওয়াইপস, আর আরেকটা ছিল হচ্ছে নিভিয়া রোল অন, যেটা একটা প্রথমে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ডটা। নাইকা থেকে যা যা এসেছিলো সব শেয়ার করে দিলাম। এরপর সন্ধেবেলা আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য আমি এখানে একটা লাল রঙের চুড়িদার পরে নিয়েছি। এই চুড়িদারটা আমার খুবই পছন্দের, খুব একটা বেশি পরা হয় না, মাঝে মধ্যে এই চুড়িদারটা পরার সুযোগ হয়। যাই হোক, এখানে আমি একদম হালকা একটা মেকআপ করে রেডি। সো চলো, এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডের প্রাপ্তি, এই গোলাপগুলো। আর এখানে আমি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা ছিল পিআরএম মার্কেট সিটি। এর একদম টপ ফ্লোরে ওভার দ্য টপ বলে একটা নতুন ক্যাফে খুলেছে। অনেকদিন ধরেই আসবো আসবো ভেবেছিলাম, বাট আসা হয়নি। সত্যি বলতে সেদিন এই ক্যাফেটাতে যাওয়ার প্ল্যানটা একদমই সাডেন ছিল, বাট গিয়ে মনে হলো যে না, খুবই ভালো হয়েছে, এর আগে আসেনি। এই দিনটাতেই এই জায়গাটায় বেশ ভালো লাগছিল, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স সেখানে ছিল। ক্যাফেতে ঢোকার পর আমি এখানে একটু নিজের ভিডিও প্লাস ক্যাফেরও কিছু কিছু ভিডিও আমি করে নিচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল ভেতরের পরিবেশটা। এই হচ্ছে ভেতরটা, খুবই সুন্দর করে সাজানো, বেশ ভালো। আর ইতিমধ্যে সেখানে অর্ডার নিতেও চলে এসছে। আমার বর একটু কনফিউজ ছিল কি অর্ডার করবে না করবে। তো ফার্স্টে আমরা দুটো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। সেদিন বেশ ভিড় ছিল, আমরা তো ভেবেছিলাম যে ফাঁকাই থাকবে হয়তো, বাট দেখলাম যে না, যথেষ্টই লোকজন ছিল। আর এখানে কিছু স্পেশাল ডিশও ছিল। আমরা যেহেতু সন্ধ্যাবেলার দিকে ক্যাফেতে গেছিলাম, তাই জন্য একদমই হালকা খাবার অর্ডার দিয়েছিলাম। খুব একটা ভারী কিছু খেলে রাতে আবার খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়ে যেত। যাই হোক, এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। দেন আমি মেনু কার্ডে আরও কিছু দেখছিলাম যে কিছু অর্ডার করা যায় কি না। ইতিমধ্যেই আমাদের কোল্ড কফিও এখানে চলে এসছে। কোল্ড কফিটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, সব কিছুতে একটা লাভ সিম্বল দেওয়া, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। এরপর একে একে আমাদের সমস্ত খাবারগুলো চলে আসে। এখানে ছিল এটা গন্ধরাজ ফিশ চপ, তার সাথে ছিল এটা চিকেন পিৎজা। দেন ভালো মতন সমস্ত খাবারগুলোকে কমপ্লিট করে আমরা বেরিয়ে আসি। অনেকটাই সময় আমরা সেখানে কাটিয়েছিলাম। দেন বাইরে এসে আমি একটু বাইরের ভিডিও করে নিচ্ছিলাম। সেদিন জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, এখানে আমি অনেকগুলো ছবিও তুলে নিয়েছি, বেশ ভালো লাগছিল। যাই হোক, এরপর আর কি বাড়ি ফেরার পালা। অনেকটা সময় সুন্দরভাবে দুজনে একসাথে স্পেন্ড করার পর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। লিফটের কাছে পৌঁছে দেখি আমার বর কিছু একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। এবার কি নিয়ে চিন্তা করছে এটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। কোথায়? অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হলো, ওর কাছে খুচরো রাখাল আর পার্কিংয়ে ওকে খুচরো পয়সা দিতে হবে, সেই জন্যই ও খুব চিন্তায় পড়ে গেছিলো। বউদের কাছে সবসময় খুচরো পয়সা অ্যাভেলেবেল থাকে, তাই এটা এমন কোনো চিন্তার বিষয় ছিল না।
যাই হোক, ওটিটি থেকে বেরিয়ে আর একটু কিছু আশেপাশে ঘোরাঘুরি করে আমরা সোজা বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।